وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله তাদের যে মাল এবং জান, তাদের অর্থকরী সহায় সম্পদ আর তাদের শক্তি সামর্থ্য তারা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করে যারা, উলাইকা হুমুস সাদিকুন, সত্যিকারের সত্যপন্থী ঈমানদার হলো তারা। সুবহানাল্লাহ পড়ে, শুধু সুবহানাল্লাহ পড়ে বাড়ি গেলে চলবে না, নিজের সাথে মিলান। আপনার টাকা পয়সাগুলো যায় কোথায়? এগুলো দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে খরচ হয় কিনা? আপনার শরীরের শক্তি সামর্থ্য, আপনার গলার আওয়াজ কোথায় ব্যবহার হয়? আপনার গলার আওয়াজ তো অমুক ভাই তমুক ভাই এগুলো বলে বলে গলার আওয়াজ ব্যয় হচ্ছে। আপনি তো বক্তব্য দিতে গেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ নাই, 2 মিনিট 3 মিনিট আপনার অমুক তমুক নেতা খেতার চামচামি করতে করতে চলে যায়। আপনার গলার আওয়াজ এটা তো আল্লাহর দ্বীনের কাজে খরচ হয় না। আপনার শরীরের শক্তি সামর্থ্য জান মাল আল্লাহর দ্বীনের পথে ব্যয় হচ্ছে না। যাদের জান মাল শক্তি সামর্থ্য কোনোটাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে লাগে না, এরা ঈমানদারও হতে পারে নাই। আল্লাহর নৈকট্যশীল হতে চান, নিজেকে খাঁটি ঈমানদার বানান। খাঁটি ঈমানদার তারা কোরআনের পথে আছে যারা। আল্লাহ আমাদেরকে খাঁটি ঈমানদার বানিয়ে দেন। বলছিলাম আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? জোরে বলেন। 1 নম্বরে কি লাগবে? ঈমান না, খাঁটি ঈমান। কি লাগবে? খাঁটি ঈমান। কেন বললাম? যাদের অন্তরে খাঁটি ঈমান আছে, এই ঈমানের কারণে সে প্রয়োজনে দরকার পড়লে বাড়ি ঘর ছেড়ে দিবে, এলাকা ছেড়ে দিবে, তার ঈমানের জন্য প্রয়োজনে জালিমদের সামনে রক্ত বিলিয়ে দিবে, জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাবে, তাও তার ঈমান জালিমের সামনে বিক্রি করে দিবে না। এক নম্বরে কি লাগবে? খাঁটি ঈমান। জোরে বলেন। 10টা পয়েন্ট মুখস্থ করতে হবে, করলে আজকে লাভ আছে। কি লাভ এখন বলবো না। 1 নম্বরে কি লাগবে? ঈমান। 2 নম্বর, আল্লাহর নিকটবর্তী হতে চান, আল্লাহকে সাজদা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সূরা আলাকের শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহকে সাজদা দিবে যারা, আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাবে তারা। আল্লাহকে সাজদা দেন তো আপনারা? আল্লাহকে সাজদা দেওয়ার জন্য প্রতিদিন আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিলেন? আরো জুড়ে বলেন। দিয়েছেন তো আজকে 5 বার দিয়েছেন তো? অনেকে দিলেন না। শয়তান আল্লাহকে কয়টা সাজদা দেয় নাই? জুড়ে বলেন। মাত্র একটা। আল্লাহ হুকুম করেছিলেন সাজদা দেয় নাই। না দেওয়ার কারণে কি হইছে? সে কি হইছে? আসেন তো কোরআন থেকে জানি। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আর স্মরণ করো যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল আদমকে সাজদা দাও, ইবলিস ব্যতীত সবাই সাজদা দিয়েছিল, ইবলিস দিল না। ইবলিস সাজদা না দেওয়ার কারণে কি হয়ে গেল? আল্লাহ তাআলা বলছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকার করে অহংকারী হওয়ার কারণে ওয়া কানা মিনাল, ইবলিস সাজদা না দিয়ে কি হয়েছে? জোরে বলেন। আরো জোরে। মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে, মারদুদ বিতাড়িত হয়েছে, জান্নাত থেকে বের হয়েছে, অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, চূড়ান্ত পর্যায়ের কাফির হয়েছে। কয়টা সাজদা না দিয়ে? জোরে বলেন। কয়টা? এক সাজদা না দিয়ে ইবলিস যদি কাফির হয়, অভিশপ্ত হয়, মারদুদ হয়,
আপনি বালেগ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত কতটা সাজদা দিলেন না, তাহলে আপনি কতবার কাফির হয়েছেন? চিন্তা করেছেন আপনি কতবার কুফরি করলেন? সাজদা না দিলে যে কুফরি হয়, এটা কি আমার কথা? আল্লাহর নবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে যেন প্রকাশ্যে আল্লাহর সাথে কুফরি করল। কার সাথে কুফরি করল? ইবলিস তো একটা সাজদা দেয় নাই, একটা না দিয়েই সে মালউন, অভিশপ্ত। তাইলে আমরা যে এত সাজদা দেই না, আমরা কি তার চেয়ে কম অভিশপ্ত? আপনি বলবেন, হুজুর হের তো ইমান নাই, আমাদের ইমান আছে। কে বলছে আপনার ইমান আছে? আপনার ইমান থাকলে না ইমান থাকবে। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, যার মধ্যে নামাজ নাই, নবীজি বলেছেন তার মধ্যে ইমানই, আপনার ইমান থাকলে না ইমান ঠিক থাকবে। ইমানই তো নাই আপনার। নামাজ হলো ইসলামের সবচেয়ে বড় ইবাদত। ইমানের পরে হলো, জোরে বলতে হবে, হ্যাঁ যুবকদের কি হয়েছে? তোমরা কি বুড়া হয়ে গেছো? ইমানের পরে কি? জোরে বলতে হবে। কোথায় সেই নামাজ? প্রধান বক্তা উঠলে প্যান্ডেলে জায়গা হয় না, এশার নামাজে আবার মসজিদে এক কাতার হয় না, সকালবেলা ফজরের নামাজে স্বেচ্ছাসেবক পর্যন্ত, মাহফিলের স্বেচ্ছাসেবক পর্যন্ত ফজরের নামাজের জামাতে থাকে না। তো কিসের ওয়াজ শুনেন আপনি? কিসের ওয়াজ শুনলেন আপনি? আল্লাহর নৈকট্যশীল হতে হলে সারা রাত ওয়াজ শুনে আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া যাবে না। আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে হলে আল্লাহকে সাজদা দেওয়া লাগবে। আর সাজদা দেওয়ার জায়গা হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের জন্য দিয়েছেন যিনি, তিনি কি? আল্লাহর নৈকট্যশীল হবেন, আপনি সফল কাম হবেন, জান্নাতি হবেন। শুনেন আল্লাহ কি বলছেন। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হাজ্জের 77 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা রুকুকারী হও, সাজদাকারী হও, আল্লাহর ইবাদত করো, সৎকর্ম করো, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। আল্লাহর নৈকট্যে চলে যাবেন, আল্লাহর একেবারে কাছাকাছি চলে যাবেন। কি করলে শুনেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেছেন, বান্দা যখন সাজদায় চলে যায়, তখন সে তার রবের একেবারে কাছাকাছি নিকটবর্তী হয়ে যায়। বান্দা যখন সাজদা দেয়, আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, হিজাব থাকে না, বান্দা আর আল্লাহ একেবারে কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যেহেতু তুমি সাজদায় আল্লাহর কাছাকাছি চলে যায়, ফাআকসিরু ফীহি দুআ, সাজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। কিন্তু আমাদের দেশের মুসলমানের খাসলত হলো, সাজদার মধ্যে তারা বেশি তাড়াহুড়া করে। রুকু সাজদায় বাংলাদেশের মুসলমানদেরকে দেখবেন, রুকু সাজদায় হলো বেশি তাড়াহুড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আছে না নাই? ঠুকর ঠুকর করে রুকু, ঠুকর ঠুকর করে সাজদা। এত দ্রুত গতির নামাজ, 5G ইন্টারনেট আছে, কিন্তু নামাজ হলো 6G 7G। ঠিক আছে কথা? আহা, নামাজের রুকু সাজদা দেখলে মনে হয় এত নামাজ নয়, যেন নামাজ নিয়ে তামাশা, যেন ফিজিক্যাল এক্সারসাইজ শুরু হয়েছে। সামনে রমজান মাস আসতেছে, তারাবিহের নামাজে আমাদের কত তাড়াহুড়া। আর মসজিদ কমিটি হাফেজ সাহেব রাখার সময় হুজুরকে বলে, হুজুর আপনার স্পিড কেমন? কি কেমন? কয়, হুজুর আপনার স্পিড কেমন? স্পিড কম হলে আমাদের মসজিদে আপনাকে তারাবিতে রাখবো না। স্পিড যদি আপনার ভালো হয়, তাহলে আমরা আপনাকে রেখে দিব। আহা, আপনি তো তারাবিহের নামে তাড়াতাড়ি করে তামাশা করলেন, কোরআন নিয়ে তামাশা শুরু করলেন আপনি। এগুলো কেমন তিলাওয়াত? শুধু শুরুতে কিছু বোঝা যায়,
শেষে কিছু বোঝা যায়, লাস্টে শেষে যে ইয়ামালুন আর তামালুন বলে ওইটা বোঝা যায়, মাঝখানে কিছু। অনেক মসজিদে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাআল্লাকুম ইয়ামালুন বা তুফলিহুন, ওই লাআল্লাকুম তুফলিহুন বা ইয়ামালুন তামালুন বোঝা যায়, মাঝখানে কিছু বোঝা। এগুলো কি কোরআন তেলাওয়াত না ফাইজলামি? আপনারা আপনাদের এলাকায় ইমাম সাহেবকে বলে দিবেন আমাদের নামাজ 10-15 মিনিট 20 মিনিট লম্বা হোক, অসুবিধা নাই, কিন্তু আমরা যেন পিছন থেকে প্রত্যেকটা হরফের মাখরাজ বুঝতে পারি, প্রতিটা হরফ প্রতিটা শব্দ যেন বুঝতে পারি, এরকম করে তিলাওয়াত করতে হবে। পারবেন না? তামাশা করবেন না। ইমাম সাহেবকে বলবেন আস্তে আস্তে যেন পড়ে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুম الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। প্রতিটা শব্দ বোঝা যায় কি যায় না? বোঝা যায় কি যায় না? আপনি তাড়াতাড়ি বললে সময় লাগবে হয়তো 2 রাকাতে 7 মিনিট 5 মিনিট, আর একটু আস্তে আস্তে পড়লে সময় লাগবে 10 মিনিট, ওই 3-4 মিনিট বেশি লাগবে, কিন্তু নামাজটা কবুল হবে। আর তাড়াতাড়ি করতে গিয়ে 2-3 মিনিটের জন্য নামাজ চলে যাবে। ওই যে মানুষ বলে না, আমও গেল ছালাও গেল। এত কষ্ট করবেন, কোনো ফায়দা হবে? বলছিলাম সাজদার কথা, সাজদা দিলে বান্দা কার কাছে চলে যায়? এজন্য নবীজি বলেছেন সাজদায় তাড়াহুড়া করো না, ফাআকসিরু ফীহি দুআ, সাজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। আপনারা তো নামাজে সাজদার সময় কোনো দোয়া করেন না, কিন্তু নবীজি বলেছেন সাজদার সময় দোয়া করো। দেখেন একটি হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন আল্লাহর নবী যখন নামাজে সাজদায় যেতেন, নবীজি সাজদার মধ্যে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। কি সুন্দর দোয়া! এই দোয়াটা আপনারা পড়বেন, শিখবেন, সাজদার ভেতরে পড়বেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ। এর অর্থ হলো, হে আল্লাহ আমার সব গুনাহ তুমি মাফ করে দাও, দিক্কাহু ওয়া জিল্লাহ, আমার গুনাহ কম হোক বা বেশি হোক, ওয়া আউয়ালুহু ওয়া আখিরাহু, প্রথম থেকে শেষ সকল গুনাহ, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, আমার গোপন এবং প্রকাশ্য সকল গুনাহ তুমি মাফ করে দাও। এগুলো নবীজি পড়তেন কোথায়? জোরে বলেন। আপনারা শুধু পড়েন সুবহানা রাব্বিয়াল আলা, অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে, কিন্তু সাজদায় দোয়া করেন। নবীজি বলেছেন সাজদার টাইমে দোয়া কবুল করেন কে? সাজদা দিবেন কেমনে? নামাজই তো জান না। সাল্লাত কায়েম করো, সাল্লাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। পারবেন না? রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। আল্লাহর নৈকট্যশীল হতে হলে আল্লাহকে কি দেওয়া লাগবে? জোরে বলেন, কি দেওয়া লাগবে? হে যুবক ভাইয়েরা, যৌবনকালে আল্লাহকে সাজদা দিচ্ছ না, বুড়া হয়ে যাওয়ার পর হাঁটু ব্যথা, কোমর ব্যথা যখন আরম্ভ হবে, ওই সাজদার আল্লাহর কাছে তখন কোনো মূল্য থাকবে না। এখন হলো
সাজদার বয়স, এখন লম্বা সময় রুকু দেওয়া যাবে, লম্বা সময় সাজদা দেওয়া যাবে। বুড়া হয়ে গেলে পারা যায় না, ডায়াবেটিস, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, পারা যায় না। এজন্য নবীজি বলেছেন ইগতানিম শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকে গনিমত মনে করো। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা ভাবছে হুজুর বুড়া হই তারপরে নামাজে যাব, তখন আল্লাহকে সাজদা দিব। তোমার মতো কত যুবক যৌবনকালে কবরে চলে গেছে, আছে না নাই? কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ দ্যাট। মৃত্যুর কোনো সিরিয়াল নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ নৈকট্যশীল হতে হলে 2 নম্বরে কি বলেছি, কি লাগবে? সাজদা। এর আগের পয়েন্ট 1 নম্বরে কি বলেছি? খাঁটি। 3 নম্বর, আজকে কিন্তু ওয়াজের পরে প্রশ্ন উত্তর হবে। যারা প্রশ্নের উত্তর দিবে তারা আমার কাছ থেকে হাদিয়া পাবে। কথা বুঝতে পেরেছেন? ভালো করে শুনেন। 3 নম্বর, আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে হলে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের প্রতিও যত্নবান হতে। এই যে আজকে শবে বরাত, এটা বোনাস। আচ্ছা বলেন তো, যারা চাকরি করে না, চাকরি যারা করে না, বোনাস দূরের কথা, ও বেতন পাবে? সারা বছর যারা নামাজ আদায় করে না, আজকে সারা রাতের নামাজও কোনো কাজ হবে না। আজকের রাতটা হলো 5 ওয়াক্ত নামাজি নেককার ইমানদারদের জন্য এটা বোনাস রাত। যেভাবে চাকরি করলে বেতনের পাশাপাশি বোনাসও পাওয়া যায়, ডিউটি পালন করতে হবে, ঠিক তেমনি যারা নিয়মিত ডিউটি পালন করে আজকের রাত এদের জন্য বোনাস রাত। সুবহানাল্লাহ পড়েন। কথা কি বোঝা যায়? 3 নম্বর, আল্লাহর নৈকট্যশীল হতে হলে ফরজের পাশাপাশি নফলও লাগবে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আল্লাহ তাআলা বলেছেন যে সকল ইবাদতের মাধ্যমে বান্দা আমার নিকটে আসতে চায়, তার মধ্যে সবচাইতে প্রিয় ইবাদত হলো, আমার পছন্দের ইবাদত হলো আমি যা ফরজ করেছি। আগে বান্দা ফরজের প্রতি যত্নবান হবে। ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহিব্বাহু। এরপরে বান্দা আমার নৈকট্যশীল হওয়ার জন্য ফরজের পাশাপাশি যদি নফলের প্রতি যত্নবান হয়, তাহলে সে আমার ভালোবাসার বান্দায় পরিণত হয়ে যাবে। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ বলেছেন যখন আমি তোমাকে ভালোবাসবো তখন কি হবে শোনো। খুব সুন্দর একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি। যখন আমি কোনো বান্দাকে ভালোবাসবো তখন তার কান আর তার কান থাকবে না, আমি আল্লাহ তার কান হয়ে যাব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি। আমি তার চক্ষু হয়ে যাব, যে চক্ষু দিয়ে যে সে দেখবে। ওয়ায়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা। তার হাত আমার হাতে পরিণত হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা। তার পা আমার পায়ে পরিণত হয়ে যাবে। এখন আপনারা ভাববেন, হুজুর আল্লাহর হাত পা, আল্লাহর চোখ কান আছে নাকি? থাকলেও থাকতে পারে, কিন্তু সেগুলো আমাদের মতো নয়। এগুলো হয়তো আল্লাহর আছে, আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন। কোরআনে তো আছে আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, কিন্তু কেমন আমরা জানি না। কারণ লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সমতুল্য নয়। কেমন সেটা আমরা জানি না, এটা আমাদের জানার বিষয় না। তাহলে আপনি বলবেন, হুজুর এই হাদিসে যে আল্লাহ তাআলা বললেন, এটা তো হাদিসে কুদসি। আল্লাহর কান, আল্লাহর চক্ষু, আল্লাহর হাত, আল্লাহর পা, বান্দার হাত পা চোখ কানে পরিণত হয়ে যাবে। এর অর্থ কি বুঝলাম না। মুহাদ্দিসগণের ব্যাখ্যা করেছেন, এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, অর্থাৎ যে বান্দা ফরজের পাশাপাশি নফল ইবাদত করে আল্লাহর সে তো প্রিয় হয়ে যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ চক্ষু, কান, হাত এবং পা আল্লাহর পছন্দনীয় রাস্তায় তখন পরিচালিত হয়ে যায়। মানে তার চক্ষু আল্লাহর হারাম করে দেওয়া নিষিদ্ধ কোনো জিনিস তখন আর দেখে না, তার কান তখন বাজে কিছু শুনে না, তার হাত তখন বাজে কোনো কাজ করে না, পা তখন বাজে কোনো দিকে এগিয়ে যায় না। তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যিনি হেফাজতের দায়িত্ব নিয়ে নেন, জুড়ে বলেন তিনি কে? এই জন্য
আল্লাহর প্রিয় হতে চাইলে 5 ওয়াক্ত আল্লাহকে সাজদা দেওয়ার পাশাপাশি নফল ইবাদতের প্রতি মনোনিবেশ করবেন। আর ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তোমরা অপরিহার্য করে নাও। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, কারণ এটা হলো তোমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল। যদি তোমরা এই নেক আমলটা তোমাদের মধ্যে ডেভেলপ করতে পারো, ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই তাহাজ্জুদের নামাজ তোমাদেরকে তোমাদের রবের নিকটবর্তী করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? রাতের বেলা এখনকার যুবক ছেলেরা রাতের বেলা মোবাইল নিয়ে তামাশা করে, নাটক, সিনেমা, পর্নোগ্রাফি দেখে। রাতের বেলা এই সময়টা আপনি মোবাইল নিয়ে তামাশা করবেন না, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবেন না। আল্লাহর প্রিয় বান্দারা কিভাবে রাত কাটায়, সূরা ফুরকানের শেষের দিকে আল্লাহ বলেছেন, রহমানের বান্দা, আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা কি করে শোনেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা হলো তারা রাতের বেলা সারা রাত না ঘুমিয়ে রাতের কিছু অংশ রুকু সাজদা করে কাটায় যারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। আমি আপনি রাতের বেলা ঘুমাতে ঘুমাতে আমাদের গাল ফুলে যায়, চেহারা ফুলে যায়, আর আল্লাহর নবী রাতের বেলা শেষ রাতে দীর্ঘ সময় তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায়। আল্লাহু আকবার। কে বলেছেন এই কথা? আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা, আল্লাহর নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতেন। দাঁড়াতে দাঁড়াতে তার পা ফুলে যেত, দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যেত। এত লম্বা সময় তিনি দাঁড়িয়ে থাকতেন। আর আপনি লম্বা সময় আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখেন, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখেন, নাটক দেখেন, সিনেমা দেখেন, ওয়েব সিরিজ দেখেন, থ্রিলার দেখেন, এগুলো করে করে রাত কাটে। অথচ আল্লাহ বলছেন, আমার নৈকট্যশীল বান্দাদের রাত কেমনে কাটে শোনো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়। তাদের অবস্থা হলো এমন, আল্লাহ তাআলা বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এরা রাতের বেলা খুব কম সময় ঘুমায়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ইস্তেগফার করে করে তারা রাত কাটিয়ে দেয়। যারা আল্লাহর বুজুর্গ হয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন, ওলিয়া উলিয়া হয়েছেন, বড় বড় আলেম হয়েছেন, প্রত্যেকের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ। আপনি যদি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চান, ওই যে আগের হাদিসটা বললাম, নবীজি বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, কিয়ামুল লাইল, রাতের নামাজকে তোমার আমল বানাও। নবীজি বলেছেন, ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ববর্তী সকল সালেহিনদের আমল। যদি এই আমলটা তোমার মধ্যে ডেভেলপ করো, ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই আমল তোমাকে তোমার রবের নিকটবর্তী বানিয়ে দিবে। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না, পেছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতে সাজদা দিবেন তো আল্লাহকে? জোরে বলেন, দিবেন তো?
4 নাম্বার, আল্লাহর নিকটবর্তী হতে চান, আল্লাহর জিকির লাগবে। আল্লাহর কি লাগবে? জিকির মানে কি? জিকির মানে কি? আমাদের দেশের মানুষ জিকির বলতে বুঝে জোরে জোরে জিকির করা, অথবা বসেন, দাঁড়ান দাঁড়ান, বসেন বসেন, লাফান লাফান, শেরালি বাবা মেরালি বালা হইজ হইজ। মানুষ মনে করে এগুলা জিকির আরবি শব্দ। আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ থাকতে হবে, সব সময় একজনকে স্মরণে রাখতে হবে। তিনি কি? কেন আল্লাহর নৈকট্যশীল হতে হলে এটা লাগবে কেন? আল্লাহর জিকির যার মধ্যে আছে ও কখনো খারাপ কাজ করবে? একটা উদাহরণ দেই শোনেন। আল্লাহর জিকির থাকলে কেমন আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন আমার হাতে এটা কি। আপনি আপনার বাবা মায়ের সামনে, ভাই বোনের সামনে কখনো আপনি খারাপ কোনো ভিডিও দেখতে পারবেন না, নাকি পারবেন? পারবেন? পারবেন না। কেন? লজ্জা লাগে, শরম লাগে। যদি দেখে ফেলে আমার খারাপ লাগবে, শরম পাবো। আপনি যখন রাতের বেলা আপনার রুমে চলে গেলেন, তখন আপনার ভাই বোন মা বাবা সবাই যার যার রুমে ঘুমায়, আপনি একাকী আছেন। চাইলে এখন অশ্লীল কোনো ভিডিও, নাটক, সিনেমা অথবা সেই সময় আপনি পর্নোগ্রাফি দেখতে পারেন। কিন্তু তখন যদি আল্লাহর স্মরণ মাথায় থাকে, তাহলে দেখবেন এই জিনিসটা আপনাকে খারাপ কাজ থেকে বাধা দিবে। তখন যদি আপনি ভাবেন আমার এই একা রুমে আমার বাবা মা ভাই বোন কেউ হয়তো আমার কর্মকাণ্ড দেখছে না, কিন্তু আমার এই একা রুমের সকল কাজকর্ম যিনি দেখছেন তিনি কি? এটা কার জিকির? কার স্মরণ? আল্লাহ তাআলা বলেছেন, এটাও হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানা মাআহু হিনা ইয়াযকুরুনি, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে থাকি। ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে, আমার বান্দাকেও আমি তখন মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইহুম খায়রুম মিনহুম, আমার বান্দা যখন কোনো ভরা সমাবেশে, ভরা মজলিসে আমাকে স্মরণ করে, তখন আমি আরো উত্তম কোন সমাবেশে আমার বান্দাকে আমি স্মরণ করি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইন তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার বান্দা যখন আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে তখন 1 হাত এগিয়ে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বা'আন, যখন আমার বান্দা আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমার বান্দার দিকে আমি তখন 2 হাত এগিয়ে আসি। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, নবীজি বলেছেন আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার বান্দার দিকে তখন দৌড়ে দৌড়ে আসি। আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুমি আমার জিকির করো, আমিও তোমার জিকির করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আপনি যদি আল্লাহর জিকির নিজের মধ্যে ডেভেলপ করেন, সকল গুনাহ থেকে আপনাকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট থাকা যাবে না? পুরস্কার বিতরণী তো সামনে এখনো আছে। আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য 5 নাম্বার, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। জোরে বলেন তো কি করতে হবে? আল্লাহকে ডাকলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি ডাকে সাড়া দেন না? দিবেন কি না? সন্দেহ আছে আপনাদের? ইউনুস নবী তো ডাক দিয়েছিলেন কোথায়? মাছের 3 অন্ধকারে পড়েছেন। জোরে বলেন কয়টা অন্ধকার? রাতের বেলা সাগরে পড়ে গিয়েছিলেন। একটা অন্ধকার হলো রাতের অন্ধকার, 2 নম্বর অন্ধকার হলো সাগরের তলদেশের অন্ধকার,
তিন নাম্বার অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। এই তিন অন্ধকারে পড়ে গিয়ে তিনি আল্লাহকে ডাক দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। ইউনুস নবী যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, নভমণ্ডল ভূমণ্ডলের কেউ তার ফরিয়াদ শুনে নাই, কিন্তু একজন ঠিকই তার ফরিয়াদ শুনেছেন। জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ বলছেন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 186 নম্বর আয়াত, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার হাবিব, আমার বান্দারা যদি আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, তাহলে আপনি তাদেরকে বলেন ফাইন্নী করিব, আমি তাদের নিকটে আছি। কখন তাদের নিকটে আছি? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোন আহ্বানকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকের জবাব দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন, সাল্লাল্লাহু মিন ফাদলি ফাইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউসআল। তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহর দয়া কামনা করো, আল্লাহর কাছে চাও, কারণ যে বান্দা আল্লাহর কাছে চায় তাকে পছন্দ করেন কে? এই দুনিয়াতে কোনো মানুষের কাছে আপনি চাইলে, মানুষ বড় স্বার্থপর, কয়েকবার চাওয়ার পরে তার কাছে পরের বার গেলে দেখবেন আপনার উপর বেজার হয়ে যাবে। মুন্সিগঞ্জে কোনো মানুষের কাছে আপনি যাবেন, প্রথমবার যাবেন আপনাকে খালি হাতে ফিরাবে না, দিবে। পরের বার যাবেন হয়তো দিবে, পরের বার যাবেন হয়তো তাও দিবে, কিন্তু পরের বার যান দেখবেন মুখ কালো করে ফেলবে। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা হলেন এমন, মাল্লাম ইয়াসআলিল্লাহু ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি চায় না আল্লাহ তার উপর রাগ করেন। সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না। যে চায় না আল্লাহ তার উপর কি করেন? যে চায় আল্লাহ তার উপর খুশি হন। আপনার কি নাই বলেন, লাগবে কি? টাকা লাগবে, আল্লাহর কাছে চান। আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট করা দরকার, আল্লাহর কাছে চান। আপনার সম্পদ দরকার, আল্লাহর কাছে চান। সম্মান দরকার, আল্লাহর কাছে চান। যেটা দরকার সেটা আল্লাহর কাছে চান। চাওয়ার হাত আল্লাহ পছন্দ করেন। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তাকে তার প্রিয় বান্দা বানিয়ে দেন। এজন্য আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের রব বলছেন তাকে তোমরা ডাকো, তাহলে তিনি তোমাদের ডাকের জবাব দিবেন। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর হয়েছে, কোনো সন্তান নাই। তিনি সন্তান চেয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন, আমি তোমার ফরিয়াদ কবুল করে নিয়ে তোমাকে আমি ধৈর্য সহিষ্ণু সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা, সন্তান হয় না। আল্লাহ বন্ধা নারীর ঘরে তার দোয়া কবুল করে সন্তান দিলেন। আপনার কি দরকার বলেন? বিপদে আছেন, ইউনুস নবী তো আপনার চেয়ে বড় বিপদে ছিলেন, তার দোয়া কবুল করে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? আপনি অসুস্থ, চিকিৎসা করেও ভালো হচ্ছেন না। আইয়ুব আলাইহিস সালাম তো 18 বছর পর্যন্ত কঠিন রোগে আক্রান্ত ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগে আক্রান্ত হয়ে গোটা শরীরে যখন তার সংক্রমণ বেড়ে গিয়েছিল তখন দোয়া করেছিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। তার ফরিয়াদ কবুল করেন নাই আল্লাহ? আল্লাহর নিকটে চলে যেতে চান? দুয়ার এমন পাওয়ার,
দুয়ার এমন শক্তি, অসম্ভব জিনিসটাও সম্ভব হয়ে যায়, অসাধ্য সাধ্যের ভেতরে চলে আসে দুয়ার মাধ্যমে। আল্লাহু আকবার। বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন। এক সাহাবী এসে বলছেন, নবী আমার অনেক নিয়ামত আছে, আল্লাহ অনেক নিয়ামত আমাকে দিয়েছেন, কি চাইব? আল্লাহ বলেছেন কিছু চাওয়ার না থাকলে লবণও চাও। সুবহানাল্লাহ পড়বেন না? কেন বলেছেন এই কথা? যে চায় না আল্লাহ তার উপর বেজার, যে চায় আল্লাহ তার উপর খুশি। সুবহানাল্লাহ। প্রতিদিন চাইবেন, প্রতিদিন চাইবেন, সারাক্ষণ চাইবেন, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে চাইবেন। পারবেন? আল্লাহ বেজার হবেন না খুশি হবেন? যত চাইবেন, যত চাইবেন আল্লাহ তত আপনাকে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 6, কষ্ট হচ্ছে না তো আপনাদের? শেষের দিকে চলে আসতেছি। শেষের দিকের পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করে শুনুন। আল্লাহর নৈকট্যশীল হতে চান, ইস্তেগফাররত তওবাকারী বান্দা হয়ে যান। তওবাকারীদেরকে আল্লাহর প্রিয় বান্দায় আল্লাহ পরিণত করে দেন। সুবহানাল্লাহ পড়েন। সালেহ আলাইহিস সালামের সামুদ জাতির লোকেরা যখন শিরকে নিমজ্জিত হয়ে গেল, তার মুশরিক সেই কওমকে তিনি তখন বলেছিলেন, কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। আল্লাহ তাআলা বলছেন, সালেহ তার উম্মতকে বলেছিল, ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, অতঃপর তওবা করো। যদি তওবা করো, ইন্না রাব্বি করিব, নিশ্চয়ই তোমার রব করিব, নিকটবর্তী, তওবাকারীদের অতি নিকটে, মুজিব, তিনি হচ্ছেন সারাদানকারী। তওবা করলেই যিনি সাড়া দিবেন। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আজকে আপনাদেরকে এমন একটা আয়াত শোনাই, হয়তো এই আয়াত বেশিরভাগ মানুষ আপনারা অনেকে শুনেন নাই। এই আয়াতটা আমি যখন তিলাওয়াত করি আমার নিজের মধ্যেও এক ধরনের উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা কাজ করে। আপনারা কি সবাই আল্লাহর আযাব, গজব আর বিপদ থেকে বাঁচতে চান নাকি? সারাক্ষণ আপনি হেফাজতে থাকবেন, কোনো বালা মুসিবত আপনাকে স্পর্শ করবে না। আল্লাহর কোরআন থেকে একটা আমল শিখে যান। কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফাররত ব্যক্তিদের উপরে আল্লাহ কখনো আযাব দেন না। একবার এক বুজুর্গ ব্যক্তি, একটা ঘটনা বলছি, মনোযোগ আছে তো আপনাদের? এক বুজুর্গ ব্যক্তি এক বাহনে উঠে কিছুক্ষণ পর পর শুধু আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়ছেন। পাশের সিটে বসে থাকা প্যাসেঞ্জার জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি যে সারাক্ষণ শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ছেন, কেন, কি কারণে পড়ছেন? তিনি উত্তর দিয়েছেন, দেখো ভাই, বাহনে আছি, যে কোনো মুহূর্তে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমি চাই যতদিন বেঁচে থাকবো আমি যেন আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর ইবাদত যেন করতে পারি। অ্যাক্সিডেন্ট হয়ে মরণ যদি হয় এটাতে আমার ভয় নাই, কিন্তু আমার যদি পঙ্গু হয়ে যায় বা কোনো অসুবিধা হয়, আল্লাহর ইবাদত করতে সমস্যা হবে। ইস্তেগফার এই কারণে করছি। তিনি আয়াতটা তাকে শোনালেন, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেছেন ইস্তেগফাররতদের উপরে আল্লাহ কোনো আযাব দেন না, গজব দেন না। আমি এই কারণে আস্তাগফিরুল্লাহ পড়ছি যাতে করে আল্লাহ তাআলা এই বাহনে আমাকে নিরাপদ রাখেন। সুবহানাল্লাহ। প্রতি মুহূর্তে শুধু বাহনে না, বাহনে ওঠার আরো দোয়া আছে। বাহনে ওঠার সময় আমরা পড়ি, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনুন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এগুলো তো আমরা পড়ি, কিন্তু ইস্তেগফারটা সারাদিন পড়েন, ঘুমানোর আগ পর্যন্ত সারাক্ষণ পড়েন। কেন পড়বেন? আরে বুখারীর হাদিসে এসেছে নবীজি প্রতিদিন 70 বার, মুসলিমের হাদিসে এসেছে 100 বার নবীজি নবী হয়ে তার কোনো গুনাহ নাই, জীবনে গুনাহের দাগ নাই, ছিটাফুটা নাই, তাও নবীজি রেগুলার আল্লাহর কাছে 100 বার তওবা ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ।
আপনি কয়বার করেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন তো আপনি কয়বার করেন? আমি আমার নিজের একটা আমল আপনাদের সাথে শেয়ার করি। আমি যখনই সময় সুযোগ পাই, মনে মনে হোক জোরে জোরে হোক, একটু পর পর পড়ার চেষ্টা করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণ এটা আমার নবীর প্রিয় আমল। প্রতিদিন কয়বার? আর ইস্তেগফারটা এই কারণে পড়বেন, ইস্তেগফাররত বান্দার উপরে আল্লাহ কোনো গজব দেন না, কারণ সে আল্লাহর প্রিয়, সে আল্লাহর নৈকট্যশীল বান্দা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 6 নম্বর কি বলেছি? তওবা এবং ইস্তেগফার। 7 নম্বর, আল্লাহর নৈকট্যশীল হতে হলে আপনাকে মুহসিন হতে হবে। কি হতে হবে? অনেক ছেলেদের নাম আছে মুহসিন, মানে মুহসিন ভাইয়ের মতো মুহসিন না, মুহসিন হতে হবে। কি হতে হবে? মুহসিন। আপনাকে ইহসানের পন্থা অবলম্বন করতে হবে। কেন? আপনি এই ইহসানের পন্থা অবলম্বন করলে আল্লাহ যে আপনার সাথে থাকবেন, এটা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহল 128 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে এবং যারা ইহসান অবলম্বন করে, মুহসিনুন যারা আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। হাদিসে জিবরিল নামে একটি হাদিস আমাদের সবারই জানা। ইহসান মানে হলো কোনো কাজ ইখলাসের সাথে সুন্দরভাবে সম্পন্ন করা। হাদিসে জিবরিল তো আপনারা অনেকেই জানেন, জিজ্ঞেস করা হয়েছিল মাল ইহসান, ইহসান কি? তখন বলা হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদত করার সময় এমন ভাবে ইবাদত করো তুমি আল্লাহকে যেন দেখতে পাচ্ছ। তুমি যদি দেখতে নাও পাও, স্মরণ রেখো তোমাকে যিনি দেখতে পাচ্ছেন তিনি কে। এটার নাম কি? এটার নাম ইহসানের আরেকটা ব্যাখ্যা অন্য হাদিসে এসেছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তির আমল পছন্দ করেন যে ব্যক্তি সুন্দরভাবে, গুছালোভাবে কোনো আমল করে, ভালোভাবে ইখলাসের সাথে সুন্দরভাবে আমল করে। তাহলে আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, ইহসানের সাথে সকল ইবাদত করতে হবে। নামাজ যখন আদায় করবেন ইখলাসের সাথে মুহসিন বান্দার মতো আদায় করবেন। রোজা রাখবেন মুহসিনের মতো। সকল কাজ আপনি মুহসিন ব্যক্তির মতো যদি করতে পারেন, আপনাকে তার নিকটবর্তী বান্দায় যিনি পরিণত করে নেবেন তিনি কে? 8 নম্বর, আল্লাহর নৈকট্যশীল হতে হলে পিতামাতাকে খুশি করা লাগবে, বাবা মায়ের খেদমত করা লাগবে। কারণ নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা। মা বাবা হয় তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। যারা মা বাপকে খুশি করে তাদের উপর খুশি হয়ে যান কে? যারা মা বাপকে নারাজ করে ফেলে তাদের উপর নারাজ হয়ে যান কে? এজন্য আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আপনাকে মা বাবার খেদমত করতে হবে। পৃথিবীতে যারা সফল হয়েছেন প্রত্যেকেই তাদের মা বাবার খেদমত করে মা বাবার কাছ থেকে দোয়া নিয়েছেন। মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া দুনিয়া আখিরাতে সফল হওয়া যাবে না। এজন্য সকল ভাইদেরকে বলছি, যাদের মা বাবা আছে তাদের কাছে নেয়ামত আছে, মা বাবার খেদমত করেন, মা বাপকে খুশি করেন, তাহলে আপনার উপর যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? 9 নম্বর, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, উত্তম চরিত্র বানাতে হবে। আল্লাহর নিকটবর্তী হতে হলে মানুষের নিকটবর্তী হতে হবে। কথাটা খেয়াল করে শুনেন। আগে বললাম মা বাবার কথা, এরপরে বললাম আল্লাহর নিকটে যেতে হলে মানুষের নিকটে যেতে হবে। আমার নবীর জীবনী পড়ে দেখেন, আমার নবী মানুষের এত কাছে গিয়েছেন, অভাবীর অভাব পূরণের জন্য চেষ্টা করেছেন, দুঃখী মানুষকে সহযোগিতা করেছেন, মজলুমের পাশে দাঁড়িয়েছেন, কষ্ট পেয়েছেন কাউকে কষ্ট দেন নাই, দুঃখ পেয়েছেন কাউকে দুঃখ দেন নাই। সব সময় মজলুমের পাশে, অসহায়ের পাশে, গরিব দুঃখীদের পাশে তিনি ছিলেন। এজন্য আপনিও মানুষের নিকটে যান, বিশেষ করে আপনার বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন যারা, তাদের খোঁজ খবর রাখেন। নবীজি বলেছেন, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেন। আপনি যদি আল্লাহর
নৈকট্যশীল বান্দা হতে চান, তাহলে আপনার চরিত্রটা যেন এমন হয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে এবং ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফের ভেতরে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আলা উখবিরুকুম বিমা ইয়াহরুমু আলান নার আও বিমান তাহরুমু আলাইহিন নার, আমি কি ওই ব্যক্তির সম্পর্কে তোমাদেরকে খবর দিব না যার উপর আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন? পরের আল্লাহু আকবার। সাহাবীরা তখন বললেন, ওগো আল্লাহর নবী, সেই কোন ব্যক্তি যার উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন? নবীজি তখন বললেন, তাহরুমু আলা কুল্লি করিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহালিন। কি সুন্দর কথা নবীজি বললেন, তাহরুমু আলা কুল্লি করিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহালিন। ওই ব্যক্তির উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন যে লোকটা নম্র, ভদ্র এবং মানুষের নিকটবর্তী। ওই লোকটার উপর আল্লাহ জাহান্নামের আগুন যেমন হারাম করে দিয়েছেন, মানুষের নিকটবর্তী হয়ে যেতে পারে যারা, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে তারা। 10 এবং সর্বশেষ হলো আল্লাহর নৈকট্যশীল বান্দায় যদি নিজেকে পরিণত করতে চান, তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। মুত্তাকিরা আল্লাহর কাছে সম্মানিত। এজন্য আল্লাহ সূরা হুজুরাতে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত মর্যাদাবান হলো তারা, তোমাদের মধ্যে সব চাইতে ক্ষুধাভীরু যারা। আল্লাহর ভয় লাগবে। আপনারা আল্লাহকে ভয় করেন তো? জোরে বলেন, আল্লাহকে ভয় করেন তো? এই শেষ পয়েন্ট বেশি গুরুত্বপূর্ণ। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। আল্লাহকে ভয় করতে হবে, নইলে আল্লাহর নৈকট্যশীল হওয়া যাবে না। সামন থেকে পিছন পর্যন্ত যেন এখন আওয়াজ হয়। আপনারা আল্লাহকে ভয় করেন তো? সত্যি ভয় করেন? আমি কিছু কথা বললে রাগ করবেন তো? যদি আল্লাহকে ভয় করেন, আপনারা নামাজে আসেন না কেন? যদি আল্লাহকে ভয় করেন, মোবাইলে রাত 12টার পরে গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন কেন? যদি আল্লাহকে ভয় করেন, মোবাইলে আজেবাজে জিনিস দেখেন কেন? যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহর হারাম করে দেওয়া মাদক গ্রহণ করেন কেন? নেশা গ্রহণ করেন কেন? যদি আল্লাহকে ভয় করেন, তো সুদের সাথে সম্পৃক্ত কেন? ঘুষের সাথে সম্পৃক্ত কেন? মা বোনেরা যারা শুনছেন, আল্লাহকে ভয় করলে বেপরদা হয়ে বের হন কেন? মুখ দিয়ে আল্লাহকে ভয় করি বলে বাস্তব জীবনে আল্লাহর প্রতিটা হুকুমকে অমান্য করার নাম, এর নাম আল্লাহর ভয় নয়, এর নাম হলো শয়তানের গোলামি। কিসের আল্লাহর ভয় আপনার ভিতরে? আল্লাহর ভয়টা কি? আল্লাহর ভয় জিনিসটা কি? আপনি বুঝার চেষ্টা করুন। একটা ঘটনা মনে পড়েছে, বলবো ঘটনাটা। উমর রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ভাই আল্লাহর ভয় বিষয়টা কি? আল্লাহর ভয় কেমনে নিজের মধ্যে ডেভেলপ করব, বা তাকওয়া জিনিসটা কি? তখন তিনি বললেন, কাঁটাযুক্ত সংকীর্ণ মেঠো পথে হাঁটার সময় আপনি কেমনে হাঁটেন? তিনি তখন বললেন, কাঁটার আঘাতে যেন কাপড় ছিঁড়ে না যায়, আমার পা যেন জখম হয়ে না যায়, সাবধানতার সাথে পা ফেলবো। তিনি বললেন, আপনিও তো যে সমাজে বাস করেন, সেই সমাজে চতুর্দিকে গুনাহ আছে, পাপ আছে, অন্যায় আছে, অনাচার আছে, পাপে ঘেরা, গুনাহে ঘেরা এই সমাজে আপনি এমন ভাবে সাবধানতার সাথে আল্লাহকে ভয় করে চলবেন, চতুর্দিকে পাপ থাকবে কিন্তু কোনো পাপ আপনাকে স্পর্শ করবে না। আপনারা সাগর পাড়ের মানুষ, এজন্য হয়তো অনেকেই মাছ নাও চিনতে পারেন। বাইম মাছ চিনেন আপনারা? এটা কোথায় থাকে? মাটির তলে, কাদায় থাকে। দেখবেন অন্যান্য মাছ পানির মধ্যে থাকলেও যখন আপনি মাছ রাখার পাত্রকে আপনারা কি বলেন? খাড়া না খলই? খলই বা খাড়া, যেটাই বুঝেন। দেখবেন অন্যান্য মাছের গায়ে কিছু না কিছু কাদা থাকে, আর যে বাইম মাছ একদম কাদায় থাকে, তারে কাদা থেকে বের করে আনা দেখবেন একদম পরিষ্কার, কোনো কাদা আছে? আপনাকে বাইম মাছের মতো হয়ে সমাজে চলতে হবে। আপনার সমাজ তুলসী পাতায় দেওয়া সমাজ নয়। এখানে আছে নষ্টামির কাদা, এখানে জিনার কাদা, এই সমাজে আছে সুদের কাদা,
ঘুষের কাদা, নেশার কাদা, অন্যায়ের কাদা। এই সমাজে যে অন্যায়, অনাচার, গুনাহ, অবিচার আছে, এই সমাজে আপনি এমন ভাবে আল্লাহকে ভয় করে চলবেন, সমাজের কোনো পাপ আপনাকে স্পর্শ করবে না। 22 মাস যেমন কাদায় থেকেও যখন আমরা তাকে উঠাই পরিষ্কার একদম দেখা যায়, ঠিক তেমনি ভাবে আমরা গুনাহে পরিপূর্ণ সমাজে বসবাস করে আল্লাহকে ভয় করে মৃত্যু পর্যন্ত এমন ভাবে চলবো, কবরে যাওয়ার সময় পরিষ্কার মুমিনের মতো চলে যাব। সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। এর নাম কি? এই তাকওয়াটা অর্জন করতে পারবেন কিভাবে? আমি বেশি সময় নিব না, 4-5 মিনিট সময় নিব, রাগ করবেন আপনারা। এখন গুরুত্বপূর্ণ কথা বলবো আমি। এই তাকওয়াটা অর্জন করতে হলে আপনাকে তাকওয়া অর্জন করতে হলে এই কিতাবের জ্ঞান অর্জন করতে হবে, কারণ এটা আপনাকে তাকওয়া অর্জনের কথা বলবে। কিভাবে তাকওয়া অর্জন করবেন? এটা তো তাকওয়াবানদের হেদায়েতের কিতাব। এজন্য আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়াত। আপনি তাকওয়াবান হতে হলে এই কোরআনের জ্ঞান লাগবে। কোরআনের জ্ঞান ছাড়া তাকওয়াবান হতে পারবেন না। কোরআনের জ্ঞান না থাকলে, কোরআনের শিক্ষা না থাকলে, এই শিক্ষা আপনাকে শিক্ষিত বানাবে কিন্তু আপনাকে চরিত্রবান মানুষ বানাবে না। একটা উদাহরণ দিই, আমাদের দেশে মাঝে মাঝে মসজিদগুলোতে জুতা চুরি হয় কি হয় না? যারা মসজিদে জুতা চুরি করে তাদেরকে সোজা বাংলায় আমরা কি বলি? জুতা চোর। যে ব্যক্তি জুতা চোর সে কি উচ্চ শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত বা অর্ধশিক্ষিত। অনেক পড়াশোনা করে বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় চেয়ার টেবিলে বসে, অফিসে বসে কলমের খোঁচায় যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে, এরকম চোর আমার সোনার বাংলাদেশে নাই। এই চোরকে আমরা কি চোর বলবো? শিক্ষিত চোর। এখন শিক্ষিত চোর সেও চোর, জুতা চোর সেও চোর, কিন্তু দুই চোরের ক্যাটাগরি কি একরকম? আপনারা বলেন তো কোন চোর সমাজের জন্য ডেঞ্জারাস? জোরে বলেন। শিক্ষিত চোর। আপনাদেরকে এই উপমা কেন দিচ্ছি শুনেন ভালো করে। এই শিক্ষিত চোর এত বড় শিক্ষিত হয়, এত ডিগ্রি নিয়ে চুরি করতেছে কেন? যারা পড়াশোনা করেন তারা জানেন পরীক্ষার মার্কশিট দেওয়া হয় না, সকল সাবজেক্টের মার্কস থাকে। ওই উচ্চ শিক্ষিত চোরের মার্কশিট হাতে নিয়ে দেখেন সে তার ছাত্র জীবনে বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, শিল্প সংস্কৃতি, শারীরিক শিক্ষা, ফাইজলামী শিক্ষা, তথ্য প্রযুক্তি সব পড়েছে। সিলেবাসে কোরআনও নাই, হাদিসও নাই, ইসলামী কোনো বই নাই। তাহলে বোঝা গেল কোরআন, হাদিস এবং ইসলামী শিক্ষা বাদ দিয়ে কোন জাতির শিক্ষা কারিকুলাম তৈরি হলে ওই শিক্ষা ব্যবস্থা ওই জাতির সন্তানদেরকে শেষ পর্যন্ত শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত লুচ্চা, শিক্ষিত বদমাশ, শিক্ষিত সন্ত্রাস, শিক্ষিত দুর্নীতিবাদ, শিক্ষিত লুটেরা বানিয়ে দেয়। আজ শিক্ষা ব্যবস্থার যেন সেই দশা হয়েছে। আমরা শিক্ষিত লুচ্চাও দেখতেছি এখন। আজকে চ্যানেল 24 একটা নিউজ দেখলাম, হয়তো অনেকে দেখেছেন। ঢাকার এক স্কুলের ক্লাস 6 বা 7 পড়ুয়া এক মেয়ে অভিযোগ করছে সাংবাদিকের কাছে, তার টিচার তাকে শ্লীলতাহানি করেছে, তাকে যৌন নিপীড়ন করেছে। অভিযোগ করছে আমাকে কাছে ডেকে নিয়ে বলেছে আমি তোমার বাবার মতো। তারপর তাকে স্পর্শ করেছে, তাকে নানাভাবে হ্যারাসমেন্ট করেছে। করবেই তো। এখন যে চ্যাপ্টারগুলো আছে ক্লাস 6-7 দেখবেন, নিরাপদ স্পর্শ, ফাহিম অন্তরার প্রেমের গল্প, যত লুচ্চামি বদমাইশি আছে বইয়ের ভেতরে। শরীফ থেকে সভাপতি সাহেব আপনি তো না? আপনার নাম তো বড় সুন্দর, এটাকে তো আমি ফিমেইলে মানে রূপান্তর করতে পারবো না। হ্যাঁ, এখন মনে করেন এক ভাইয়ের নাম হলো রাকিব, সে কি রাকিবা হতে পারবে? জোরে বলেন, পারবে? মুন্না কি মুন্নি হতে পারবে? পারবে, মনে মনে পারবে, কিন্তু শরীরের যন্ত্রাংশ পাল্টাইতে পারবে? কি শয়তানি! পুরুষ কি কখনো নারী হয়ে যেতে পারবে? পারবে না তো। এখন ক্লাস 6-7 পড়ানো হচ্ছে না, মনস্তাত্ত্বিক লিঙ্গবাদী হলে পারবে মনে মনে। তো এটা যদি 6-7 ছেলেরা এগুলো শিখে ছোটবেলায়, তার মন মানসিকতা এভাবেই
বেড়ে উঠবে। তো এ যদি ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটিতে যায়, তার যদি হোস্টেলে হলে সিট দরকার হয়, সে যদি বলে স্যার আমি এতদিন ছিলাম মুন্না, এখন আমার সিট লাগবে, এখন আমাকে সিটটা মেয়েদের হোস্টেলে দেন, আমি মেয়েদের সাথে থাকবো, কারণ আমি মনে মনে মুন্নি। তো মেয়েদের পরিণতি কি হবে? শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে বলছে, দেখো মুরগি, আমি দেখতে তো শেয়াল, কিন্তু মনে মনে আমি মুরগি। মুরগির যদি দয়া মায়া আসে, মুরগি যদি বলে ঠিক আছে, সে যেহেতু মনে মনে মুরগি, আমাদের সাথে থাকতে দাও। শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারের ভেতরে ঢুকলে সকালবেলা একটা মুরগি থাকবে? শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারের ভেতরে ঢুকলে মুরগির যে পরিণতি হবে, মুন্না মনে মনে মুন্নি হয়ে নারীদের ভেতরে ঢুকলে নারীদের পরিণতিও তাই হবে। আর আলেমরা যারা আছেন, ফারাইজ, মিরাস, উত্তরাধিকারের যে নিয়ম নীতিমালা আছে, মুন্নি যদি বলে আব্বু এখন সম্পদ বন্টন করবেন, আমি মুন্না, তো লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআনের এই আয়াতের বন্টন করবেন কেমনে? পেশ আছে না নাই? সব জায়গায় পেশ লাগবে, সমকামিতা বাড়বে, আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হবে। দায়িত্বশীল মহলকে আমরা বারবার সতর্ক করছি, এই সকল অশিক্ষা কুশিক্ষা আমাদের পাঠ্যক্রম সিলেবাস থেকে বাদ দিতে হবে। বাদ না দিলে এদেশের মানুষ এই শিক্ষা কারিকুলামকে প্রত্যাখ্যান করবে। আজকে আমাদের মেয়েরা হ্যারাসমেন্ট হচ্ছে। এই যে আজকে চ্যানেল 24 এর নিউজ আপনারা দেখেন, আজকে টাটকা নিউজ, এটা এই 4-5 ঘন্টা আগের নিউজ। আপনারা বাসায় গিয়ে ফেসবুকে চ্যানেল 24 এর পেজে, ফেসবুক পেজ আছে না, দেখছে আমার এক ভাই, মাশাআল্লাহ। এই হলো অবস্থা। তা কবান বানাতে চান একটা জাতিকে, ওই জাতির শিক্ষা কারিকুলামে কোরআন ঢুকায় দিতে হবে। জোরে বলেন, কি ঢুকাতে হবে? কোরআন ঢুকাতে হবে। এমনকি একটা জাতিকে, একটা সমাজকে পরিবর্তন করতে হলে, সুখী এবং সমৃদ্ধশালী জাতিতে রূপান্তর করতে হলে মানুষের তৈরি করা আইন দিয়ে করা যাবে না, বরং এই কোরআনের রাজ কায়েম করে কোরআনের শাসন নিশ্চিত করতে হবে। আজ যদি কোরআনের শাসন থাকতো আর ওই জায়গায় কোরআনওয়ালা লোকেরা থাকতো, তাহলে এই যে কয়েক মাস ধরে আমরা বলতেছি এই অশিক্ষা কুশিক্ষা বাদ দেন, অনুরোধ করে যাচ্ছি, অনুরোধ করা লাগতো না। ওখানে কোরআনওয়ালারা দাঁড়িয়ে বলতো, মাননীয় স্পিকার, আমাদের 90% মুসলমানদের শিক্ষা কারিকুলামের ভেতরে যা ঢুকানো হয়েছে এগুলো আমাদের ধর্মীয় চেতনার সাথে সাংঘর্ষিক। স্পিকার বলতেন, এটার সাথে কারা কারা একমত? তো কোরআনওয়ালারা থাকলে সবাই তো একমত হতো, অটোমেটিক জয়যুক্ত হয়ে যেত। তখন দেখা যেত অনুরোধ করা লাগতো না, ওই জায়গা থেকে আদেশ দিয়ে অর্ডার করে অশিক্ষা কুশিক্ষাকে ডাস্টবিনে নিক্ষেপ করা যেত। শুধু ওয়াজ দিয়ে সমাজে পরিবর্তন আনা যাবে না। ওয়াজের পাশাপাশি, নসিহতের পাশাপাশি যেই জায়গা থেকে অর্ডার আসলে অন্যায়ের সাথে সাথে বন্ধ হয়ে যায়, ওই জায়গায় কোরআনকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। দিব হাতগুলো নামান। আমি কিন্তু এখানে 2 ঘন্টা ফাও ফাও সময় নষ্ট করিনি, একদম পয়েন্ট ওয়াইজ কথা বলেছি, যারা মনোযোগী হয়ে শুনেছে। আমরা আজকে কি বিষয়ে কথা বললাম? আল্লাহর নৈকট্যশীল হওয়ার কয়টা উপায়? এই 10টা পয়েন্ট কে বলতে পারবেন? হাত তো বেশি উঠে গেছে। ঠিক আছে, আপনি বলেন তো। জুড়ে বলেন মাশাআল্লাহ। আপনাদের এলাকার কথা আমার মনে থাকবে, আমি কবরস্থানে ওয়াজ করি নাই, জায়গা মতো ওয়াজ করছি, বোঝা গেছে। একজন ভাইয়ের হাত নয়, অনেক ভাইয়ের হাত উঠেছে। তার মানে এখানে যাদের হাত ওঠে নাই, আমার মনে হয় তারা হয়তো 2-1টা বলতে সমস্যা হবে বলে হাত ওঠায় নাই। আমার বিশ্বাস তারাও পারবে। 2 ঘন্টা ওয়াজের পরে যদি শ্রোতারা ওয়াজের সারমর্ম বলতে পারে, তাহলে বোঝা যাবে আলহামদুলিল্লাহ আমাদের এই আলোচনা কিছু হলেও আমাদের কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ পড়েন।
আমার ভাইকে ধন্যবাদ। বসেন। পুরস্কার দেওয়া যাচ্ছে না, কারণ অনেক মানুষের হাত উঠে গেছে, অনেক মানুষের হাত উঠে গেছে, কিন্তু পুরস্কার তো একজন দিবেন, পুরস্কার তো একজন দিবেন সবাইকে। তিনি কে? আমার ভাইকে সহ আমাদের সবাইকে আল্লাহ যেন আখিরাতে ওই যে আল্লাহ যেটা বলেছেন যে জান্নাতে সুউচ্চ প্রাসাদ, একটা আয়াত পড়লাম না, খাঁটি ইমানদারদেরকে আল্লাহ কি দিবেন? ফিল গুরফাতি আমিনুন। আল্লাহ বলেছেন না যে জান্নাতের সুউচ্চ প্রাসাদ যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমি খুব আনন্দিত হয়েছি। ঠিক আছে, মাশাআল্লাহ। আপনি না, মাশাআল্লাহ, উস্তাদের দোয়া তো ছাত্রের জন্য থাকবে। বসেন, মাশাআল্লাহ। তবে আমি অনেক আনন্দিত। আপনারা রাগ না করলে একটা কথা বলবো, বলে ফেলবো। আমার ধারণাকে আপনারা পাল্টে দিয়েছেন। আমি যখন সালাম দিয়ে আলোচনা শুরু করছিলাম, আমি ভাবছিলাম এটা একদম তীর ঘেঁষা অঞ্চল, এখানে মানুষ বেশি ওয়াজ হয়তো বুঝবে না, তা আমি বলতে থাকি, দেখি কি হয়। কিন্তু আমার ধারণাকে আপনারা পুরোপুরি পাল্টে দিয়েছেন। অনেক শহরে, নগরে, বন্দরে বসবাসরত শ্রোতারা যেভাবে ওয়াজ শুনে, তাদের চেয়ে আরো বেশি কনসেন্ট্রেশন নিয়ে আপনারা আলোচনা শুনেছেন। আজকের এই চিত্র এটা প্রমাণ করেছে। আলহামদুলিল্লাহ। আপনাদের এই সুন্দর চিত্র, আজকের এই প্রাণবন্ত উপস্থিতি এবং প্রাণবন্ত রেসপন্স আজীবন আমার মনে থাকবে ইনশাআল্লাহ। যে কথাগুলো আমি বলেছি, আল্লাহ যেন আমাদের সকলকে আমলের তৌফিক দেন। আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য যে গুণগুলোর কথা বলেছি, সব গুণ দিয়ে আল্লাহ আমাদেরকে গুণান্বিত করে দেন। আমরা এই মাহফিলে আসতে পেরে সবাই খুশি তো? কারা কারা খুশি হাত তোলেন? মাশাআল্লাহ। কেউ হাত নামায়েন না। আসলে আপনারা খুশি? হাতটা একটু রাখেন। আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা ব্যাগ নিয়ে একটু ঢুকেন তো, দেখি আমার ভাইরা কারা কারা খুশি। হাতটা একটু নাড়াচাড়া মারেন। এবার চতুর্দিক থেকে স্বেচ্ছাসেবক ভাইরা ঢুকেন, আর আপনারা হাতগুলো নামায়া 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 পকেটে ঢুকান। মানুষের পকেটে ঢুকাইয়েন না, নিজের পকেটে ঢুকান। আমরা খুশি হয়ে আল্লাহর কোরআনের মাহফিল, আজকের রাত অত্যন্ত ফজিলতের রাত, ঠিক কি না? আজকের রাতে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে। আমরা যেন আল্লাহর ক্ষমা পাই, এই ক্ষমার আশায়, আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় দিল খুলে, প্রাণ খুলে সবাই আপনারা সদকা করেন। আর আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের সকলের নেক বাসনা পূরণ করে দেন। বলেন আমিন। কিছুক্ষণের মধ্যে আমরা মোনাজাত করব। আমরা